আমাদের হলে মোটামুটি 300 চৌকির সংকট ছিল। তো আমরা এই 300 চৌকি আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে দিব। তো সেই জায়গা থেকে আজকে আমরা 100 চৌকি আমরা দিচ্ছি প্রাথমিকভাবে, বিশেষ করে তাদেরকে যারা টিন শেডে খুব নিদারুণ জীবনযাপন করছিলেন, চৌকিতে মানে যারা ফ্লোরিং করে রাত্রি যাপন করছিলেন, তো তাদেরকে আমরা আজকে খাট দিতে পারছি। এবং আমরা পরবর্তী পর্যায়ে আমাদের যে মেইন বিল্ডিং এ যেসব শিক্ষার্থীরা এখনো ফ্লোরিং করছেন বা পুরাতন খাটের জন্য রয়েছে তাদের ওইটা চেঞ্জ বা হচ্ছে যে নতুন খাট দিব আমরা ইনশাল্লাহ। আরো 200 খাট আসবে আগামী সপ্তাহের মাঝে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের সবাইকে আলাদা আলাদা খাট দিচ্ছে, এটা আমি মনে করি যে খুবই একটা ভালো উদ্যোগ। এটা শিক্ষার্থীদের মনে আশা জাগাবে আর কি। ফ্লোরিং করতো বা কাঠের চৌকি ইউজ করতো, তাদের কাছ থেকে এই ফর্মগুলো নেওয়া হয়েছে। আমরা কয়েকবার চেক করেছি যে কাদের আসলেই প্রয়োজন এই খাটগুলো। যেখানে আমরা এই চেক লিস্টটা করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চেক লিস্টের মাধ্যমে জাস্ট আবেদনটা ফর্মালিটি মেইনটেইনের জন্য এটা হল প্রশাসনের মাধ্যমে এটা আমরা সংগ্রহে রাখছি আর কি। ভালো লাগছে। এতদিন আমরা ছিলাম, আমি পার্সোনালি আমি একটা খাট কিনে নিয়েছিলাম, তো ওইটা এখন আর করা লাগবে না, হল প্রশাসন থেকে দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে যে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিতকরণ, সেটির অংশ হিসেবে মানে প্রাথমিক ধাপ হিসেবে যে আমরা আজকে আমরা চৌকি দিতে পারছি। এটি আমরা তো এটি বাস্তবায়নের মাধ্যমে মুহসিন হলের শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, অর্থাৎ তার রাতে ঘুমানোর জন্য একটি ভালো পরিবেশের জন্য একটি বেড, সেটি আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়, এর পরবর্তী সময়ে আমরা ইনশাআল্লাহ একটি টেবিল যদি আমরা নিশ্চিত করতে পারি সকলে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকারের যে জায়গা, সবাই এখানে পড়াশোনা করতে আসে, সেটি তারা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে আর কি। এই প্রত্যেকটি খাট কিন্তু এখন এক এক করে যারা শিক্ষার্থী রয়েছেন, যে 1 শতাধিক এরও বেশি শিক্ষার্থী যাদের খাট নেই বা কারো কারো কাঠের খাট আছে, তারা কষ্ট করে ঘুমাতেন। অনেকেই অভিযোগ তুলেছেন যে এই কাঠের খাট দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সেখানে ছার পোকার বসবাস। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা যদি শুনেছি, নির্বাচনের আগেও কিন্তু শুনেছি, অনেক শিক্ষার্থী অভিযোগ করেছিলেন যে এখানে ছার পোকার বসবাস বেশি হওয়ার কারণে বিভিন্ন সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তেন, তাদের পোশাকগুলো নষ্ট হয়ে যেত। এখানে দেখতে পাচ্ছেন যে এই খাটের যে কাঠের পাটাতন, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। সেগুলো এক এক করে শিক্ষার্থীরা এসে এবং এখানে যারা সহকারী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি রুমে রুমে নিয়ে যাচ্ছেন এবং পৌঁছে দিচ্ছেন। ছারপোকা নিয়ে আমরা খুবই শীঘ্রই এই পূজার ভ্যাকেশনে ছারপোকার ওষুধ দেওয়া হবে ইনশাল্লাহ। এটা আমাদের সবার ইশতেহার ছিল, আমার ইশতেহারও ছিল ছারপোকার মেডিসিন দেওয়া। এটা সামনে এই আর মাত্র সপ্তাহখানিক পরেই এটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি। 4 লক্ষ প্লাস বাজেট হয়েছে আমাদের হলে ছারপোকার মেডিসিন দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। এই যে পরিবেশটা আমরা যদি সৃষ্টি করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল লক্ষ্য, অর্থাৎ জ্ঞান তৈরি ও জ্ঞান উৎপাদন এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে মূল লক্ষ্য, সেটিতে আমার মনে হয় ফিরে যেতে পারবে এবং স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হবে। পাশে দেখছেন যে এই খাটগুলো কিন্তু সেট করা হচ্ছে একে একে। এই যে খাটগুলোতে, এই রুমগুলোতে কিন্তু নতুন খাট ইতিমধ্যেই বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে এই রুমগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ফ্লোরিং করে থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন এই মহসিন হলে কিন্তু তারা ফ্লোরিং করে থাকতেন, দীর্ঘদিন ধরে কিন্তু তারা এভাবে থাকছেন। আজকে কিন্তু তাদেরকে নতুন যে খাটগুলো দেওয়া হচ্ছে, তারা সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে বসাচ্ছেন। এত দ্রুত এই কাজটি সম্ভব হলো কিভাবে? দীর্ঘদিনের সমস্যা ছিল এটি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল যে তারা নতুন বেড পাবে, তাদের যে কষ্ট ফ্লোরিং করে ঘুমানোর যে কষ্ট সেটি লাঘব হবে। এটি এত দ্রুত কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এখানে দুইটি বিষয় বলা যায়। এক হচ্ছে যে আমরা নির্বাচিত হওয়ার পরে এটা নিয়ে কাজ করছি, ব্যাপারটা এমন নয়। প্রথম বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত এটার দাবি জানিয়ে আসছিলাম, সেই পরিপ্রেক্ষিতে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে রেসপন্স করেছে, তারা খাটগুলো দিয়েছেন। এবং দ্বিতীয় যে বিষয়, আমরা নির্বাচিত হওয়ার আগে আমরা একটি কথা বললে সেটাই দেখা যেত যে প্রশাসন আমাদের কথাগুলো আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করতেন না। এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি, তো সেই জায়গা থেকে আমাদের কথাগুলো তারা অ্যাকসেপ্ট করছেন, আমরা জোর প্রদান করার জায়গা পাচ্ছি বৈধ জায়গা থেকে।